এবার এই সিঙ্গারার মধ্যে আমি প্লেটটা ঢুকিয়ে দিলাম। এবার এই সিঙ্গারাটা জনকে গিয়ে দিব, আর জন সুন্দর মতন খেয়ে দিদি কই এক গ্লাস পানি দাও তো। পানি খাওয়ার আগে এই গরম গরম সিঙ্গারাটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এই তুই সিঙ্গারা ফেলে দিলি কেন? স্যার এই সিঙ্গারের ভিতরে না ম্যাডামের বেলেট ঢুকাই রাখছে আপনারে মারার জন্য। এই কি বলছিস তুই এসব? হ্যাঁ স্যার, আমি আমার নিজের চোখে দেখছি ম্যাডাম এই সিঙ্গারের ভিতরে বেলেট ঢুকাইছে তার বয়ফ্রেন্ডের সাথে আলোচনা কইরা। কি? এই এই তুই মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ, আমি কেন আমার স্বামীকে মারতে যাব? জন, তোমার বিশ্বাস হয় আমি তোমার সিঙ্গারের মধ্যে ব্লেড মিশিয়ে তোমাকে খাইয়ে মারতে চাই? ওর কথা একদম বিশ্বাস করবে না, ও মিথ্যা কথা বলছে এসব। আমি একদম মিথ্যা কথা বলতেছি না স্যার। ম্যাডাম আর ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে যে আলোচনা করে এইটা করছে, এই দেখেন তার ভিডিও। আচ্ছা এভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছ না কেন? দিয়ে দিব, খুব সুন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। একবার শুধু বাড়ির প্রপার্টি পেপারস গুলো পেয়ে নি, তারপর ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। না না, তাতে তো আরো সময় লেগে যাবে, আমি এত সময় নিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি ওকে মেরে ফেলো। হ্যাঁ ঠিকই বলেছ, যদিও আর 2 ঘন্টা পর জন চলে আসবে। এক কাজ করি, ওর জন্য আমি আমার নিজের হাতে স্পেশাল সিঙ্গারা বানাই, আর সেই সিঙ্গারার মধ্যে প্লেট দিয়ে ওকে আমি খাইয়ে দেব, অ্যান্ড দেন সোজা অবস্থান। তার মানে আজকেই ওর শেষ দিন। যাই হোক, তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকেই মারতে চেয়েছিলে? কেন করেছো এমনটা আমার সাথে? কেন করেছো আমার সাথে এমনটা বলো? হ্যাঁ, কিসের জন্য? আমার তো ভাবতে অবাক লাগছে যে আমার স্ত্রী আমাকেই মেরে ফেলতে চাইছে। তোমার জন্য আমি কি করিনি? হ্যাঁ, কি করিনি আমি তোমার জন্য? দিন রাত আমি পরিশ্রম করছি তোমার ভালো থাকার জন্য, যাতে তুমি ভালো থাকতে পারো। এতটা ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম তোমাকে, সমস্ত বিশ্বাস তুমি আমার ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। কিসের কমতি ছিল বলো? কিসের কারণে তুমি আমার সাথে এমনটা করছো বলো? বুঝতে পেরেছি, তোমার মুখে আর কোনো কথা নেই। আর বলবে কি করে? কোন মুখ দিয়ে তুমি এক্সপ্লেইন করবে আমার কাছে? হ্যাঁ, তুমি এতটা নীচ, এতটা ছোট লোক আমি কখনো বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি একটা ভদ্র মেয়ে, হয়তো তোমার পারিবারিক শিক্ষা আছে, কিন্তু তুমি যে এতটা বেয়াদব হতে পারো আমি কখনো কল্পনা করতে পারিনি। জন, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এরকম কোনো কাজ করবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি ভাবলে কি করে যে তোমার মতো মেয়েকে আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ, আর তোমার সাথে তুমি একটা মুহূর্ত সংসার করতে চাই না। যে মেয়ে কিনা নিজের স্বামীকে মারার জন্য সিঙ্গারার মধ্যে ব্লেড দিয়ে প্ল্যান করে পরকীয়া প্রেমিকের সাথে মিলে সেই মেয়ের সাথে আমি সংসার করবো, তুমি এটা ভাবো কি করে? এখন এই মুহূর্তে আমার চোখের সামনে বেরিয়ে যাও, আউট! বাইজিৎ, তুই আজকে আমার অনেক বড় উপকার করছিস।